অনেকদিন যাবৎ আপনারা লক্ষ্য করেছেন আমি মালদ্বীপের ভিসা সংক্রান্ত কোনো আপডেট দিচ্ছি না। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আমি একটি বিষয় সবসময় বলি, আমি অহেতুক কিন্তু ভিডিও কখনো তৈরি করি না, ঠিক আছে? যেটা যখন প্রয়োজন হয় আপনাদের সচেতন করার লক্ষ্যে আমি কিন্তু ভিডিও তৈরি করে থাকি। তো দর্শক, আজকে এই মালদ্বীপের ভিসা আপডেট সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিব, এবং মালদ্বীপে কি ট্যুরিস্ট ভিসায় গিয়ে কাজ করতে পারবেন কিনা, বা মালদ্বীপে কি একটি কোম্পানিতে গিয়ে আরেকটি কোম্পানিতে কাজ করতে পারবেন কিনা, এই সকল বিষয়ে আজকে একটু কথা বলবো। অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদী হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে ব্যাপারী মেহেদী অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। তো দর্শক, প্রথমে যে কথাটি আপনাদেরকে জানাতে চাই সেটি হচ্ছে মালদ্বীপের ভিসা। মালদ্বীপের যেটা কাজের ভিসা, মালদ্বীপের কাজের ভিসা বাঙালিদের জন্য সম্পূর্ণ বন্ধ। এটাই সত্যি কথা, এটাই চিরন্তন সত্য কথা, আপনাকে মানতে হবে। আপনারা যারা মালদ্বীপে টাকা জমা দিয়ে অপেক্ষা করতেছেন, জানি না এই অপেক্ষার প্রহর কবে কাটবে, কিন্তু নতুন করে যারা মালদ্বীপে টাকা জমা দিবেন চিন্তা করতেছেন মালদ্বীপ যাবেন, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। কারণ একটা বিষয় অবশ্যই আপনার জেনে রাখা ভালো, যদি একটা দেশের ভিসা খোলাই না থাকে আপনি কিভাবে যাবেন ভাই কাজের বিষয়? আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বাংলাদেশের পপুলার চ্যানেল সময় টিভির একটি নিউজ আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই আপনারা দেখে আসবেন। বিভিন্ন মানুষ প্রতারণায় প্রতারিত হচ্ছে, ঠিক আছে? ট্যুরিস্ট ভিসায় যাইয়া অনেকে বলে কি মালদ্বীপে কাজ করা যায়, ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি ভিজিট ভিসায় যায় ওখানে পলায় থাকবেন, চিন্তা করছেন ওখানে কাজ করবেন? এটা অসম্ভব, এটা কোনোদিনই সম্ভব না, এটা ওই দেশের আইনে নাই। আপনি মালদ্বীপে ভিজিট ভিসায় গেলে আপনি ওখানে যে কাজ করবেন, এটা কোনো সিস্টেম, তাদের কোনো রুলসে নেই। আপনি তখন নিতান্ত একজন অপরাধী। আপনাকে যেখানেই থাকেন, আপনি যদি ইন্দুরের গদরিকা থাকেন, আপনারা তারা গ্রেপ্তার করে ফেলবো ওই দেশের ইমিগ্রেশন, এবং বাংলাদেশে পাঠিয়ে দিব যদি আপনি ভিজিট ভিসায় যায় কাজ করার চিন্তা করেন। আর আগে যাও একটা কোম্পানিতে গেলে ওই কোম্পানির ব্যতীত কাগজ থাকলে আর একটা কোম্পানিতে কাজ করে দিত, এখন এইটাও মালদ্বীপে নিষিদ্ধ করে দিছে। তো মালদ্বীপের ভিসা খোলা আছে, যেরকম নেপালিরা, ইন্ডিয়ান যারা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার, নেপালি পাসপোর্ট হোল্ডার, তারা কিন্তু যাচ্ছে, তাদের কাজের ভিসা হচ্ছে। কিন্তু বাংলাদেশিদের জন্য তাদের গভর্নমেন্ট নির্দেশনায় বাঙালিদের কাজের ভিসা বন্ধ আছে। তো এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক বিষয়। কবে নাগাদ মালদ্বীপের ভিসা খুলবে সেটাও এখনো শিওর না, ঠিক আছে? আমি একজন সাধারণ মানুষ, আমি সাধারণ মানুষ হিসাবে সাধারণ মানুষের পাশে থাকতে চাই, আর এই কারণে এই ভিডিওগুলো আপনাদের মাঝে দিয়ে থাকি, ঠিক আছে? এই জন্যই বললাম যে ভাই, আমার কথা এবং আহ, কাজে যদি মিল না থাকে, আমার কথাগুলো যদি আপনারা বিশ্বাস না করেন, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে প্রমাণ সহ, ঠিক আছে? সময় টেলিভিশনের একটি খবর আমার দেওয়া আছে, চাইলে সেটা দেখে আসতে পারেন। তাহলে আপনাদের দেখা যায় ধারণাটা ওভার শিওর হবে। মালদ্বীপ এখন বিভিন্ন প্রতারক চক্র হয়তো আপনাকে বুঝাতে পারে যে মালদ্বীপে ভিজিট ভিসা যা কাজ করতে পারবেন, বা দেখা যেতেছে যে ওই 9-6 ভিসা খুললে গেছে বা চলতেছে, আমরা পারুম পাঠাইতে, এইটা সেটা। আসলে কি এই কথা কান দিবেন না। যে কোনো জিনিস গভর্নমেন্ট এবং বৈধতার দিকে থাকবেন, ঠিক আছে? যে দেশে একটা দেখবেন যে গভর্নমেন্ট ডিক্লেয়ার দিয়েছে বা এই বিষয়টা বৈধতা আছে, বৈধতার দিকে থাকবেন, তাহলে অবশ্যই মনে রাখবেন যে আপনার ভালো হবে, ঠিক আছে? বিশেষ করে ভাই বিদেশের ব্যাপার, ঠিক আছে? এটা খুবই সাবধান। কারণ এইসব কান্ট্রিতে, আমরা মিডিল ইস্ট এই কোয়ালিটি কান্ট্রিগুলোতে কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনগুলাই যায়, ঠিক আছে? দেখা যাচ্ছে যে একটা প্রতারণায় পড়ে গেলে আপনি হোঁচট খেলে খুবই আপনার লস হবে। তো যাই করবেন অবশ্যই ভেবেচিন্তে করবেন। তো দর্শক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।